গাইস, শুভ সকাল। আজকে রবিবার, সকলেই তোমরা জানো যে আমাদের আজকে সবাই মিলে আমরা খাই। সকালের টিফিন থেকে শুরু করে একদম রাত্রির খাবার সবটাই তোমার সঙ্গে শেয়ার করবো। একটু মজা, একটু খাওয়া দাওয়া, একটু হই হুল্লোড় আজকে সারাদিনই হবে। তো আমাদের জামাই, বলো তুমি কি খাচ্ছো, সবাইকে বলে দাও। তোমার শাশুড়ি বসে থাকছে, তোমার বেসিক থেকে কি নামটা দিয়েছে আমি দেখতে পাচ্ছি। লেডিকে নিয়ে আছে, চিজ অমলেট আছে, চিজি অমলেট দেখা, ও ভেতরে চিজ দেওয়া আছে, অমলেট অ্যান্ড চিজ। ও লাভলি লাভলি, আবার নিজের বউকে খাইয়েও দিচ্ছে। চলো ওদিকে দেখি কি বাজার করেছে আজকের বাজারটা একটু দেখে নিই। লাল শাক দেখতেই পাচ্ছি, সবজি বিভিন্ন রকমের নিয়ে এসছে। আর তার সাথে কী আছে, মেন ইনগ্রিডিয়েন্টসটা কী আছে একটু দেখে নিই। খাসির মাংস, আচ্ছা খাসির মাংস। মা আর কী রান্না হবে আজকে দুপুরে? বকের ডাল আর ভাজা আর আপাতত খাসির মাংসের আলু দিয়ে পাতলা করে ঝোল হবে। তো তোমরা সাথে থাকো সারাদিনের জন্য। আজকে আমাকে বসিয়ে দেওয়া হয়েছে লাল শাক বাঁচতে। নিজে থেকেই বললো আমাকে দাও বাছি। ঠিক আছে চলো সবাই মিলেই কাজ করি, ওদের মজা হয়, আনন্দ হয় বেশি। জামাইকে দিয়ে কাজ করা ছেলে, আমার ছেলেটা হাতে কী হয়েছে, কাজ করলে কিছু হয় না, সবাই মিলে করতে। আজকে রবিবার না, ও তাড়াতাড়ি করেই করছে, তার মানে জামাই সবই কাজ করতে পারে। চান করা শুরু হয়ে গেছে, এই যে চুপচাপ শাওয়ার চান করবে, কিন্তু শাওয়ার নিচ্ছে, দেখো দেখো শাওয়ার নিচ্ছে। ওরও তো একটু ইচ্ছা করে শাওয়ার নেওয়া, চুপ করে দাঁড়িয়ে আছে সত্যি। ভালো করে শাওয়ার নাও। আজকে রবিবার, ক্যান্টিন পরিষ্কার হচ্ছে, চান হয়ে গেছে। এবার ওকে গ্রুমিংয়ের সেট আপ চলছে, গ্রুমিং করবে। বাবা সত্যি ওর মতো শান্ত আছে, চুপ করে বসে থাকে। আর এদিকে মা শাক কাটছে, শাক ভাজা হবে। আবার জামাইকে নিয়ে এসে দেখো, এই মাত্র আবার বাজারে গেল, বাজার থেকে আবার ইলিশ মাছ নিয়ে এসেছে, তাও আবার দুটো। একদম জামাই আমাদের কথা শোনে না। মাংসটাকে আগে, খাসির মাংস যেহেতু একটু ম্যারিনেশন করে রেখেছি, তাও 10-20 মিনিট এইভাবে রাখতে হবে। তো দেখো হলুদ, সর্ষের তেল, টক দই আর একটু নুন দিয়ে মাখিয়ে রেখেছি। আর টমেটো এইভাবে কিউব করে কেটে রাখা হয়েছে, আর একটু আলু দেবো যেহেতু খাসির মাংস একটু ঝোল মতো হবে। তো আর মশলার মধ্যে দেখো কাঁচা লঙ্কা আছে, লাল লঙ্কা আছে, আদা আর রসুন, এটা পেস্ট করবো। তো দেখতে থাকো পরপর কেমন করে রান্নাটা করছি। এটা একটু খারাপ নয়, আজকে আমি রান্না করছি, জানি না কেমন হবে, সে যাই হোক ভালো মন্দ দিয়ে সব কিছু। তো আলুগুলো সব আমি দিয়ে দেবো তেলের মধ্যে। শাকটা আজকে ভালো আনতে পারিনি, একটু শক্ত তো, মানে অনেকক্ষণ লাগছে সেদ্ধ হতে। তো ঠিক আছে, এবার আমি তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো, একটু বেশি পেঁয়াজ দিলাম। শাকটা একটু সময় লাগছে, যেহেতু বললাম আগে একটু শক্ত শক্ত আছে, আর এতক্ষণ লাগার কথা নয়, তবুও একটু ভাজা ভাজা করতে হবে বেশি করে। একটু লাল লাল মতো হয়ে গেছে ভাজা। আমি মাংসটা যেটা ম্যারিনেশন করে রেখেছিলাম, মাংসটা আমি দিয়ে দেবো সাথে। আস্তে আস্তে করে একটুখানি মাংসটা নাড়তে হবে এইভাবে। তো এর মধ্যে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কা, ঝাল তোমরা যেরকম যে ভালোবাসো, লাগলে পরে আর একটু দেবো। আর দেবো হলুদ, নুন, হলুদ দিলাম, আর দেবো নুন। নুনটা পরে টেস্ট করে দেখে আবার দেবো, বেশি একবার। হাতটা একটু ডুবে নিলাম, মশলাটা দেওয়ার পরে ভালো করে নাড়তে হবে। ঠিক আছে, তো আমি একটু ডেকোরেশনের জন্য উপরে পোস্তটা ছড়িয়ে দিলাম, দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। আর মাংসটা এখানে কষছে আস্তে আস্তে করে, একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আমারও দিয়েছি, তার উপর লঙ্কা দিয়েছি, আর এক টুকরো লেবু দিয়েছি, স্যালাডও আছে, আর শাক ভাজা তোমরা দেখেছো, আর পাঁপড় ভাজা, আলু ভাজা, আমের চাটনি, মাংস, টকের ডাল। এই হচ্ছে আজকে আমাদের। কিসের মাংস? খাসির মাংস, আলু দিয়ে ঝোল। এই হচ্ছে আমাদের আজকে রেসিপি। কেমন লাগলো তোমরা অবশ্যই একটা ছোট্ট করে কমেন্টস করে দিও। খেতে বসে গেছে দুই জামাই পর। এই প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিয়ে, এটা সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিয়ে খেতেই পছন্দ করে, অগোছলভাবে খেতে পছন্দ করে না। তো আমরাও খাবো, তোমরাও খেয়ে নাও।